বন্ধুরা নমস্কার। আমি যেখানে এসেছি এটা নাগাল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ভিলেজ, যেটা হচ্ছে মন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, চেন লুইসু ভিলেজ। আপনারা জানেন নাগা পিপুল, দে আর হেড হান্টার পিপুল, মানে শিকারী পিপুল, যারা মুন্ড শিকারী। সেই গ্রামে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এই ভিলেজে এসেছি কি দেখলাম, কি ট্র্যাডিশন, সেগুলোই দেখানোর জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ঘর এবং এদের কমিউনিটি হাউস, যেখানে আমি চেয়ারম্যানের সাথে দেখা করব। তো এইখানে চেয়ারম্যানের ঘরের সামনে একজন বসে আছেন, বয়স্ক। নমস্কার। নমস্কার স্যার। নমস্তে স্যার। জাস্ট আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলেন স্যার, তাহলে ভালো হয়। আমি এসছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি এখানে আপনাদের কালচার এবং আপনাদের ট্র্যাডিশন যেগুলো দেখতে এবং দেখাতে এসছি, যে আপনার মানে রেস্ট অফ ইন্ডিয়া যে নাগা পিপল, তাদের কালচার এবং ট্র্যাডিশন, যে নাগা পিপলরা কি এবং তাদের সামনে যে মিথ চালু আছে। তো I love the Northeast and your culture too. প্রসূন এখানে আমি এই গ্রামের চেয়ারম্যান। এইখানে আগামী কালকে আমাদের নিউ ইয়ার্স ওয়েলকামিং ফেস্টিভ্যাল হবে। তার জন্য এখানে যেটা আগের দিন প্রায়র টু মানে দ্যাট ফেস্টিভ্যাল, যেখানে আমাদের কালচারাল শোকেস হবে, তার আগে আমাদের নিজেদের গ্রামের কাউন্সিল, আমরা ভিলেজ কাউন্সিল যেটা আছে, তার একটা মিটিং এখানে করছি। সেই মিটিং এ অ্যারেঞ্জ হয়েছে। এখানে আপনি বসুন, দেখুন। আমি যেই ঘরটাতে আছি এটাকে বলে নাগা ভাষায় মুরাং। এটা হচ্ছে কমিউনিটি হল। যদিও নাগা ভাষার মধ্যে 17টা ভাষা আছে, তার মধ্যে এটা একটা কমন টার্ম। তো আমি এখানে চেন লুইসু ভিলেজে আছি, তো সেটাই এখানে যে মিটিংটা হবে আমি দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে আছে আমারই ভাতৃপ্রতিম, যে জোরহাট থেকে এসছে। নমস্কার। 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 এখানে এসছি এই যে যেখানে মিটিংটা হচ্ছে তার পাশেই একটা ঘরে, যেটা কমিউনিটি কিচেনের মতো, যেখানে রান্না হচ্ছে। মিটিং এর পরে এখানে যে ভোজ হবে, সেই ভোজ খাওয়ার জন্য। তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের যে নীল পাহাড়, যেটা সেটা হচ্ছে এর পরেই আর একটা গ্রাম আছে। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে মায়ানমার, আমাদের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে মায়ানমার। সেই মায়ানমার দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মানে কি সুন্দর যেটা ভিউ যেটা আছে এখানে। এই গ্রামটার নাম হচ্ছে চেন লুইসু গ্রাম। মানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে ভিউ পয়েন্ট, অসাধারণ সেই ভিউ পয়েন্ট। And I think blue hills, behind the blue hills there must be Myanmar, no? Yes, yes, yes. Behind the blue hills, that is the far from this place. Over the beach, we can see Myanmar, especially on a clear day. Okay. We'll be able to see the Myanmar beyond this bridge. Achha. দেখছেন যে ঝুলানো আছে, এটা হচ্ছে মাংসের চাঙ্ক যেটা ঝুলানো আছে। এটা হচ্ছে মিথুন বলে, যেটা হচ্ছে ওয়াইল্ড ক্যাটল, মানে এক ধরনের পশু, যেটা আমাদের এখানে চমড়ি গাই বা যেটা বাইসন টাইপের দেখি, এখানে হচ্ছে বনের মধ্যে পালিত হয়। এবার কথা হচ্ছে এরা কেন এত মাংস এরা খায়, কেন খায়, সেটার কারণ হচ্ছে যে আমাদের দেহে
they have got the easy, এখানে source মানে of আমাদের carbohydrate, যেটা that is এনার্জি rice, সোর্স but সেটা they হচ্ছে have এক হচ্ছে filled. কার্বস It is here আর একটা the হচ্ছে ফ্যাট বা cultivation প্রোটিন। land is তো limited এদের here. এখানে যেহেতু Only পাহাড় they have পাহাড়ি এলাকা cultivated সেইখানে here, একমাত্র millets চাষ হয় and যেখানে হচ্ছে sometimes ভুট্টা the, এবং মিলেট, corns যেটা here. এখন So যেখানে there is no পাচ্ছে সেটা হচ্ছে possibility to পিডিএস সিস্টেম। growing পিডিএস the সিস্টেমে golden চাল পাওয়া যাচ্ছে, crops, কিন্তু that is একটা paddy সময় যে or rice. ট্র্যাডিশন So they have, সেখানে you কোনো know, চাল there are ছিল না, two তখন different তাদের sources এই of মানে our energy. That is পশুর one is চর্বির উপরেই the easy নির্ভর sources, করতে that হতো। is derived from পশুর carb, and another is চর্বি fat এবং sources এই যে energy. এই ধরনের যেটা দেখতে They পাচ্ছেন are এটাকে বলে used তারো। to আমাদের derive বাংলা their ভাষায় source, আমরা that বলি is হচ্ছে সেটাকে কচু বলি। and তো one কচুই thing that একমাত্র it is ছিল called তাদের taro কার্ব here. সোর্স, কচু, Taro, মিলেট in our এবং Bengali ভুট্টা। term, it is তো called তাদের kochu. জন্যই তাদের Only এখানে one kind এত of just plant মানে ফ্যাট বা It is also প্রোটিন খেতে হয় give তাদের them খিদেকে maximum শাসন করার জন্য। carbohydrates, and that is someone's মানে food কারো style, that is কারো someone's যে ethnic মানে food style খাদ্য depends অভ্যাস on সেটা the নির্ভর করে কোনো topographical এথনিক locations কমিউনিটি, and সেখানে the হচ্ছে সেখানকার temperature and the altitude. টপোগ্রাফিক্যাল যে Here is the কন্ডিশন আছে temperature সেখানকার is maximum যেখানে drastically লোকালি fallen here. অ্যাভেলেবেল Whenever we have come টেম্পারেচার here, কি আছে, beside সেখানের that, যে stream, I have shown you, টপোগ্রাফিক্যাল যে সয়েল we কি have আছে। come এবার from এখানে just আমি Mon, যখন এলাম district, Mon town, মন and thereafter ডিস্ট্রিক্টে there was যখন at around ছিলাম 29, টাউনে, 20 to তখন 29 degrees ছিল centigrade was there at Mon 29 town. ডিগ্রি Thereafter, সেলসিয়াস whenever we come to just তাপমাত্রা। in this আমরা village, যখন এই the গ্রামে temperature এলাম, এই drastically গ্রামে fall at যখন around এই here হাই it is অল্টিটিউডে 8 এলাম, to 9 degree তখন temperature here. টেম্পারেচার So they have ড্রাস্টিক্যালি to নেমে গেল। maintain সেটা their হচ্ছে body temperature, their এখন energy এখানে from the 8 থেকে fats 9 from the ডিগ্রি proteins. টেম্পারেচারের And that is মধ্যে why they নেমে are এলো। তো consuming তাদের maximum দেহের fats, maximum এনার্জি এবং proteins কর্মক্ষমতা রাখার জন্য তাদেরকে প্রোটিন এবং ফ্যাট রাখা দরকার। ম্যাক্সিমাম ফ্যাট এবং প্রোটিন তাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখা উচিত। নমস্কার। Namaste. এখানে মিটিং চলছে। আগামী কালকে যে ফেস্টিভ্যাল হবে সেই ফেস্টিভ্যালে এখানে স্পিচ রাখছে সেটা। You can just see me behind me. আপনারা যেটা দেখছেন আমার পেছনে এই যে মুরাং, যেটা এর আগে বললাম এদের কমিউনিটি হল, সেটা মুরাং। আমি আছি এই মুহূর্তে চ্যানলুইসু ভিলেজ, যেখানে মিটিং হচ্ছে যে আগামী কালকে যে ফেস্টিভ্যালটা হবে আউলিং ফেস্টিভ্যাল, যেটা ইয়ারলি ফেস্টিভ্যাল, যেটা কোনিয়াক ট্রাইব, মন ডিস্ট্রিক্ট, নাগাল্যান্ড। এবং আপনারা যেটা দেখছেন টোটাল এনভায়রনমেন্ট, টোটাল বিউটি, মানে পিপল, এখানকার কালচার, এখানকার ফেস্টিভ্যাল সবকিছু আমি দেখাবো আপনাদের। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সমস্ত কিছু দেখাবো আপনাদের এবং কালকের ফেস্টিভ্যালও আপনাদের দেখাবো। ঠিক বলেছি কিনা? হ্যাঁ, এই যে দেখছেন টোটাল এনভায়রনমেন্টটা। আর এই যে হচ্ছে শিশু কচি কাচাদের দল, যেটা আপনারা হয়তো দেখেছেন আমার সমস্ত ভিডিওতে। আমার কিন্তু খুব প্রিয় এই কচি কাচাদের সঙ্গ এবং বৃদ্ধ মানুষদের সঙ্গ, যারা দুটো একদম এক্সিট জেনারেশন। আর এই হচ্ছে রাখাল রাজা। এদের কিন্তু এই যে বর্তমান প্রজন্ম, তার হেড এই হচ্ছে রাজা, স্বঘোষিত রাজা। সেটাই দেখালাম। এবার ঘরের মধ্যে ঢুকে দেখি কি কি হচ্ছে আরো সেখানে। তো এইখানে হচ্ছে রান্নার প্রিপারেশন চলছে। হ্যাঁ, এটা এইখানে কি হয়, মানে খুব ঠান্ডা থাকে এখানে, প্রচুর ঠান্ডা। তো প্রচুর ঠান্ডা থাকার জন্য সব সময় এদের ঘরের মধ্যে যেটা হয়,
মানে আগুন জ্বালিয়ে রাখতে হয়। আগুন না, আগেই বলেছি এখানে হচ্ছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এবং এখান থেকে ধোঁয়া বেরোবে। এই ধোঁয়াটার পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটা কি থাকে দেখাচ্ছি। বাইরে বেরিয়ে এসে এই ঘরের থেকে বেরিয়ে এসে দেখাচ্ছি। আমি যেটা এখনই জানতে পারলাম, এই যে ধোঁয়াটা যেটা বেরোচ্ছে, এই ধোঁয়াটা যখন বেশি বেরোবে, মানে বেশি বেরোনোটাই উদ্দেশ্য। এই ধোঁয়াটা যদি বেশি না বেরোয়, এই যে ভাইটা দেখলাম, এর নাম হচ্ছে ম্যানম ওয়ালিম। তো এই যে ঘরটার থেকে যত বেশি ধোঁয়া বেরোবে, ততই এই যে চাল, আমাদের এখানকার মতো ছন বা কাশিয়া নেই এদের এখানে এই যে তাল পাতার যে ঘরের শেড বানানো হয়েছে, যত ধোঁয়া বেরোবে, সেটা যত কালো বেরিয়ে যাবে, কালো হবে, তত এই চালটা, ঘরের চালটা তত বেশি সাস্টেন করবে। কি সুন্দর সায়েন্স দেখুন। এই সায়েন্স তো এইভাবেই ডিরাইভ করে না মানুষ। ট্রায়াল এন্ড এররের মাধ্যমেই সায়েন্স বের হয়, তাই না? মানুষই সায়েন্স তৈরি করে। কি অদ্ভুত! হ্যাঁ, এটা একটা সায়েন্স। নিচের থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই পাতাগুলো আরো বেশি স্ট্রং থাকবে। জল, এখানে বৃষ্টি প্রচুর হয়, জলে এই ঘরগুলো নষ্ট হবে না। মানে আগুনটা জ্বলতেই থাকবে ঘরের ভেতরে। এবং এই ঘরগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়। এখানে কিন্তু একদম কমফোর্টেবল, একদম এয়ার কন্ডিশন। কিচেন, যেখানে রান্না হচ্ছে, যেটা এর আগে বললাম, মিথুন রান্না হচ্ছে। মিথুন মানে আমাদের এখানে যেটা বাইসন আমরা বলি, বনের মধ্যে এটা একটা বাইসন বা চমড়ি গাই, এই টাইপের একটা প্রাণী, যেটা একটা প্রাণী এই যে কোনো ফেস্টিভ্যালের আগে একাধিক প্রাণী সেখানে মারা হয়। এবং এই যে তার সাথে প্রচুর শাক থাকবে, ভাত থাকবে, আর এরা কিন্তু প্রচুর চা খায়। এই যে যারা খাচ্ছে দেখতে পাচ্ছেন, কাপের মধ্যে চা খাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা। এবং এদের এখানে চায়ের ফ্লেভার কিন্তু একদমই আলাদা পাবেন। আমি এখানে একটা খাবার পেলাম, যেটা মিলটা ছিল হচ্ছে ভাত, মানে কার্ব রিচ মিল, এবং তার সাথে হচ্ছে শাক ছিল, এবং এই যে মাংস যেটা রান্না করা হচ্ছে। এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা হচ্ছে, এটা অরুণাচলে বা আসামে যেটা বলে কলপাতা, মানে এক ধরনের কলা গাছ, জঙ্গলি কলা গাছ। তার মধ্যে এটা একদম ন্যাচারাল একটা ব্যাপার, যেটা আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। এবং আমাকে ভাত দিয়েছে, এবং আর কি কি দেয় সেটা দেখাবো আপনাদের। চামচ দেगा এটা চামচ দিন। वन स्पून जस्ट। हाँ, इसमें कम। मैं चावल तो खाता ही नहीं। मीट, मछली, अंडा, मछली একটা চামচ দিন। सब्जी, बॉयल सब्जी। আমি তো চাল খুব কম খাই, অল্প চাল দিলেই হবে। আপনার মাংস, আপনাদের যা সবজি আছে সেগুলো দিন, তাহলেই হবে। এটা ছিল স্যালাড, মানে এটা স্যালাড খাওয়ার মধ্যে থাকে এদের। স্যালাড, শাক, ভাতটা নিয়েছি। बनाया गया होगा शायद केन से होगा, केन का टोकरी। ये जो है मुझे बहुत
बहुत ही सुंदर लगता है, बहुत ही अच्छा लगता है। ये नॉर्थ ईस्ट का ये खाना परोसने का जो स्टाइल এই होता যে है, এই যে পরিবেশন করেছে না, এই যে সুন্দর কলা পাতা, তার মধ্যে ভাত দিয়েছে, আর যে এই যে প্লেটটা দিয়েছে টুকরি, সেটা হচ্ছে বাঁশের সুন্দর, এত সুন্দর এই স্যালাডটা দিল, তার মধ্যে লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে। दालों से बनाया गया है, दालों से है ना, এবার এটা হচ্ছে মানে ডালও দিয়েছে। वो नहीं ऐसे ही হ্যাঁ, ডাল এরা সাধারণত আগে ডাল খেতে অভ্যস্ত ছিল না, কিন্তু সাধারণ মানে এটা হচ্ছে ওই কচু, মানে কচু যেটা দেখালাম তারও এরা বলে, সেইটা গুলিয়ে সেটার থেকে ডাল বানিয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে শাক। এরা যেরকম প্রচুর প্রোটিন বা ফ্যাট খায়, তার সাথে মানে শাক, মানে সেদ্ধ শাক এরা খেতে ভীষণ অভ্যস্ত। সেটা কিন্তু খাবারে ব্যালেন্স, আমরা জানি খাবারের সাথে ফাইবার প্রচুর থাকতে হয়।